এক সময়ের কথা, যখন পৃথিবীর মানচিত্রে আরব ছিল মরুভূমির দেশ, তপ্ত বালুর সমুদ্র। সেখানে মানুষ বাস করত, কিন্তু তাদের হৃদয় ছিল বিভ্রান্তি আর অন্ধকারে ঢাকা। আল্লাহর হেদায়েত তখন পৃথিবী থেকে অনেক দূরে সরে গিয়েছিল। আরব উপদ্বীপ ছিল বিশাল মরুভূমি, যেখানে দিনরাত শুধু গরম আর শুষ্ক বাতাস বইত। উত্তর দিকে সিরিয়া, দক্ষিণে ইয়েমেন, পূর্বে পারস্য আর পশ্চিমে লোহিত সাগর। এই চারদিকে ছিল তাদের সীমান্ত। পানি ও ফসলের অভাবে মানুষ বসবাস করত ছোট ছোট গোত্রে, মরুদ্যান ঘিরে। তখন সমাজ ছিল গোত্রভিত্তিক। প্রতিটি গোত্র নিজেদের শ্রেষ্ঠ মনে করত, আর এক গোত্রের সাথে অন্য গোত্রের লড়াই ছিল নিত্যদিনের ব্যাপার। প্রতিশোধ ছিল তাদের জীবনের অংশ। যদি কারো আত্মীয় নিহত হতো, প্রতিশোধ না নেওয়া পর্যন্ত শান্তি ছিল না। কবিতা ও বংশগৌরব নিয়ে তারা গর্ব করত, কিন্তু ন্যায় অন্যায় বুঝতো না ঠিকভাবে। তখন মক্কায় কাবাগর ছিল, যেটি মূলত ইব্রাহিম আলাইসাল্লাম ও ইসমাইল আলাইসাল্লাম আল্লাহর ইবাদতের জন্য নির্মাণ করেছিলেন। কিন্তু সময়ের সাথে সাথে সেই ঘর ভরে যায় ৩ শতাধিক মূর্তিতে। কেউ মানতলাত, কেউ উজ্জা, কেউ হুবল। প্রতিটি গোত্রের আলাদা আলাদা দেবতা ছিল। নামে মাত্র তারা আল্লাহকে চিনত, কিন্তু উপাসনা করত মূর্তিদেরই। নারীদের অবস্থা ছিল ভয়াবহ। কন্যা সন্তান জন্মালে লজ্জায় অনেকেই সেই নবজাতককে জীবন্ত কবর দিত। নারীরা ছিল উত্তরাধিকার ও সম্মানের বাইরে। তাদের ছিল না কোনো সামাজিক মর্যাদা। ধনী ব্যবসায়ীরা মুনাফার লোভে অন্যদের ঠকাতো, আর গরিবরা বঞ্চিত থাকতো। মদ, জুয়া, চুরি, হত্যা এগুলো তখন সমাজের স্বাভাবিক বিষয় হয়ে গিয়েছিল। ন্যায় বিচার, সততা, দয়া এই শব্দগুলো যেন বিলীন হয়ে গিয়েছিল মরুভূমির ধুলায়। ঠিক একই সময়ে যখন পৃথিবী অন্ধকারে নিমজ্জিত ছিল, আল্লাহ তাআলা পাঠালেন একজন প্রিয়তম নবীকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি আনলেন আলোর বার্তা, তাওহীদের ডাক, মানবতার মুক্তি। তিনি পরিবর্তন করলেন সেই অন্ধকার যুগকে, প্রতিষ্ঠা করলেন ন্যায়, দয়া ও এক আল্লাহর ইবাদতের সমাজ। ইসলাম আসার আগে আরব ছিল বিভ্রান্ত, কিন্তু ইসলাম তাদের শিখিয়েছিল কিভাবে মানুষ হতে হয়। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখুন। ধন্যবাদ।